এই পারুল চালু, তোরা কোথায় যাচ্ছিস? আমরা তো কনকের বাড়িতে টিভি দেখতে যাচ্ছি। আমিও তোদের সাথে যাবো রে। তোরা অনেক গরিব, কনক তোকে যদি টিভি দেখতে না দেয়, আমরা ধনী পাখি বলে আমাদের টিভি দেখতে চাই। আমি কনককে বলবো একদিন আমরাও ধনী পাখি হব, তাই দেখতে দিবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এরপর টুকি পারুল ও শালুর সাথে কনকের বাড়িতে চলে যায়। কনক, বাড়িতে আছিস? আমরা টিভি দেখতে এসেছি, আর আমাদের সাথে গরিব টুকিও এসেছে। এই টুকি, আয়, তুই আমাদের বাড়িতে টিভি দেখতে এসেছিস কেন? জানিস না গরিব পাখিদের সাথে আমি বন্ধুত্ব করি না, আর টিভিও দেখতে দেই না। আমরা তো আর সারা জীবন গরিব থাকবো না রে কনক। আমার মা ভালো কোনো কাজ পেলে ঠিক একদিন আমরা অনেক ধনী হয়ে যাব। এখন আমাকে টিভি দেখতে দে না রে, আমি যে কখনো টিভিতে কার্টুন দেখিনি। আচ্ছা ঠিক আছে, তোকে টিভি দেখতে দিব, তবে আমাকে এক্ষুনি কেকের প্যাকেট দিতে হবে। যা, বাড়িতে গিয়ে তোর মায়ের কাছে টাকা নিয়ে আমার জন্য কেক নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে কনক, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুকি সেখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। মা, মা, আমাকে কিছু টাকা দাও তো, আমার না কেক খেতে খুব ইচ্ছে করছে। এই নে মা টাকা, আমার কাছে মাত্র 10 টাকাই ছিল। আচ্ছা ঠিক আছে মা। কনক, তোর জন্য আমি কেক এনেছি, এই নে কেক। এবার আমাকে টিভি দেখতে দে। আচ্ছা ঠিক আছে, ঘরে চল। এ কি কনক, তুই এই গরিব টুনি ছানা কিনে টিভি দেখছিস কেন? তোকে না বলেছি গরিব ছানাদের সাথে কথা বলবি না আর বন্ধুত্ব করবি না? না মানে মা। চুপ কর, তোকে আর কিছু বলতে হবে না। আয় গরিব টুকি, তুই এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। কিন্তু মাসি। কোনো কিন্তু নয়, এখন তুই যাবি নাকি মেরে তাড়িয়ে দিব? মারতে হবে না কাকুলি মাসি, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। তারপর টুনি খেতে খেতে তার বাড়িতে চলে গেল। আর অহংকারী কাকের ছানা তার মাকে বলল, মা, টুকিকে তো ফ্রিতে টিভি দেখতে দেয়নি, ওর কাছে একটা কেকের প্যাকেট নিয়ে তারপর টিভি দেখতে দিয়েছি। সামান্য 10 টাকা দামের কেকের প্যাকেট নিয়ে ওকে ঘরে নিয়ে এসেছিলি? টুকিকে বলবি প্রতিদিন যদি তোর জন্য বার্গার নিয়ে আসতে পারে তাহলে টিভি দেখতে দিবি। আচ্ছা ঠিক আছে মা, তাই বলবো। কনক, এখন তো বিকেল হয়ে গেছে, আমরা বাড়িতে চলে যাই, নয়তো মা আবার আমাদেরকে খুঁজবে। দাদা, আমিও তোদের সাথে টুকিদের বাড়িতে যাব। টুকি, আমাদের বাড়িতে টিভি দেখতে যাবি না? হ্যাঁ রে, যাবো। এখন কি তোর মা আমাকে টিভি দেখতে দিবে? হ্যাঁ রে, মা বলেছে আমাকে যদি প্রতিদিন একটা করে বার্গার দিতে পারিস তবে তোকে টিভি দেখতে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল একটা বার্গার নিয়ে টিভি দেখতে যাবো। এরপর কনক বাড়িতে চলে যায়। আর এভাবেই সেদিন কেটে যায়। বাড়িতে খেলা কর, আমি কাজে গেলাম। মা, আজ আমার বার্গার খেতে খুব ইচ্ছে করছে, আমাকে কিছু টাকা দিয়ে যাও না মা, আমি বার্গার কিনে খাবো। কিন্তু মা, আমার কাছে তো বার্গার কেনার মতো টাকা নেই, কাল তো কাজ বন্ধ ছিল, তাই সব টাকা চাল ডাল আনতেই শেষ হয়ে গেছে। মা, তোতা আঙ্কেলের হোটেল থেকে আমাকে একটা বার্গার বাকিতে নিয়ে দাও, কাজ থেকে আসার সময় টাকাটা দিয়ে এসো। আমার মেয়েটার মাথায় কত না বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে তোতা দাদার হোটেলে যাই। তারপর টুকি টুকির মাকে নিয়ে বার্গারের দোকানে চলে গেল। তোতা দাদা, আমার মেয়েকে একটা বার্গার দাও তো, আমি বিকেলে টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে টুনি, দিচ্ছি। এই নে টুকি তোর বার্গার।
মা টুকি, বার্গারটা এখানেই বসে খা। পানি খেয়ে তারপর বাড়িতে যাস, কেমন? না মা, আমি বাড়িতে গিয়ে বার্গার খাবো। এসব বলে টুকি তাড়াতাড়ি সেখান থেকে কনকের বাড়িতে চলে যায়। কনক, দেখ দেখ, আজ আমি তোর জন্য কত মজা বার্গার এনেছি। এই বার্গার খেতে খুব মজা লাগে জানিস। তাই নাকি? আচ্ছা দে দেখি। শালু পারুল, তোরা একটু খেয়ে দেখ। এরপর কনক, পারুল ও শালু তিনজনে টুকির সামনে বার্গার খেয়ে নেয় এবং তারা আবারও টিভি দেখতে শুরু করে। আর এভাবেই সারাদিন কেটে বিকেল হয়ে যায়। বিকেল হয়েছে, এখন চল আমরা নদীর পাড়ে গিয়ে কিছুক্ষণ খেলা করি। হ্যাঁ কনক, তাই চল। আর সেখান থেকে তারা সকলে মিলে একটি নদীর পাড়ে যায় খেলা করার জন্য। এই টুকি, তুই আমাদের সাথে খেলতে আসলি কেন? তোকে তো আমরা খেলাতে নিব না। কিন্তু কেন রে কনক? আমি তো তোকে বার্গার খেতে দিয়েছি, তাহলে এখন আমাকে খেলতে নিবি না কেন? তুই তো টিভি দেখার জন্য বার্গার দিয়েছিস, খেলার জন্য তো দিসনি। যদি এখন আমার জন্য জুস নিয়ে আসতে পারিস তাহলে তোকে আমাদের সাথে খেলতে নিব। কিন্তু আমার মা যে এখন বাড়িতে নেই, তাহলে কি করে জুস নিয়ে আসবো? এখন আমাকে খেলতে নে, আমি তোকে কাল সকালে জুস এনে খাওয়াবো। বাকির নাম ফাঁকি বাবা, আজকে দিতে পারলে খেলতে নিব, আর না পারলে নিব না। এখন আমাদের বিরক্ত না করে এখান থেকে চলে যা তো। এরপর টুকি আর কিছু না বলে মন খারাপ করে বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই টুকি পথে একটা ডাইনিকে গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। ছানা, এদিকে একটু আয় তো, আমাকে একটু সাহায্য কর, আমি যে বড় বিপদে পড়েছি। কি ডাইনি মাসি, তোমাকে এভাবে গাছের ডালে কে বেঁধে রেখেছে? দাঁড়াও, আগে তোমার বাটন খুলে দিই, তারপর সবটা শুনবো। তোকে অনেক ধন্যবাদ পাখি। আসলে আমি শয়তানি করে এক তান্ত্রিকের ধ্যান ভেঙে দিয়েছিলাম, আর তান্ত্রিক রাগ করে আমাকে এখানে বেঁধে রেখে গেছে। তখন থেকে আমি অনেক পাখির কাছেই সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আর তুই কিনা ছোট পাখি হয়ে আমাকে সাহায্য করলি। আমার মা বলেছে কেউ বিপদে পড়লে তাকে যেন সাহায্য করি। তোর মা বুঝি অনেক ভালো পাখি, তাই তোকে ভালো শিক্ষা দিয়েছে। কিন্তু তুই মন খারাপ করে কোথায় যাচ্ছিলি? এরপর পাখিরা খুব খারাপ, ওদের বাবা মারা ধনী বলে গরিবকে দেখে অহংকার করে, আর এসব তো ওদের বাবা মাই শিখিয়েছে। যাই হোক, আমি তোকে সাহায্য করব। এই নে কিছু জুস, এখন ধনী পাখিদের জুস দিয়ে তুই খেলা কর, আর আমি তোর বাড়িতে গিয়ে একটা টিভি দিয়ে যাব। সত্যি বলছে ডাইনি মাসি? ইয়ে, কি মজা কি মজা! এখন থেকে আমি বাড়িতে বসে টিভিতে কার্টুন দেখবো। আমাকে বাঁচা, আমি যে পানির নিচে চলে যাচ্ছি, আমাকে বাঁচা। শালু, পারুল, তোরা কনককে সাহায্য না করে দাঁড়িয়ে আছিস কেন? ক্যাশ নেই তো? কনককে সাহায্য করতে কি আমরাই ডুবে মরি? কনক, চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করছি। এরপর টুকি একটা গাছের ডাল এনে কনকের সামনে ফেলে দেয়, আর কনক গাছের ডাল ধরে উপরে উঠে আসে। তোকে তোকে অনেক ধন্যবাদ। তোকে গরিব বলে অপমান করেছি, আর তুই আজ আমার জীবন বাঁচালি। আর যাদের ধনী ভেবে বন্ধু বানিয়েছিলাম তারাই আমাকে সাহায্য করলো না। আজ থেকে তোদের সাথে আমার বন্ধুত্ব শেষ। তুই কি আমার প্রকৃত বন্ধু। তুই কি এখন থেকে তোকে ফ্রিতে টিভি দেখাবো। আমি আর তোদের বাড়িতে টিভি দেখতে যাব না রে, কারণ ডাইনি মাসি আমাদের বাড়িতে টিভি দিয়ে গেছে। মানে তোকে কি সব বলছিস তুই? তোর শরীর এখন খুব ক্লান্ত হয়ে পড়েছে, আগে জুসগুলো খা,
তারপর বাড়ি যেতে যেতে সবটা বলবো। ও মা, এসব কি দেখছি? রানী মাসি দেখছি টিভির সাথে সাথে সুন্দর একটা বাড়ি বানিয়েও দিয়ে গেছে। ভালো হয়েছে রে টুকি, তুই তাহলে টিভি দেখ, আমি বাড়িতে গিয়ে টিভি দেখবো। এই বলেই কনক সেখান থেকে চলে যায়, আর তখনই টুনি কাজ থেকে বাড়িতে ফিরে আসে। এ কি, আমাদের বাড়িটা আবার কে এত সুন্দর করে বানিয়ে দিল? মা, আমাদের সুন্দর বাড়ি দেখে অবাক হচ্ছে তুমি, তাই না? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। ডাইনিকে সাহায্য করেছিস ভালো কথা, কিন্তু আমাকে মিথ্যে বলে টিভি দেখার জন্য খাবার কিনে নিয়ে গেছিস কেন? হ্যাঁ, তোকে না বলেছি কখনো মিথ্যে কথা বলবি না? মা, আমার ভুল হয়ে গেছে, সত্যি বলছি, আর কখনো আমি মিথ্যে কথা বলবো না। মা টুকি, আমাকে ক্ষমা করে দে। আসলে টুনি, টুকির কোনো দোষ নেই, আমার জন্যই টুকি মিথ্যে শিখেছিল। আমি যদি গরিব বলে টুকিকে বাড়ি থেকে বের করে না দিতাম, তাহলে টুকি তোকে মিথ্যে বলতো না। এখন থেকে গরিব ধনী সবার সাথে মিশবি রে বাবা, কারণ একসাথে বসবাস করতে গেলে সব পাখিরই প্রয়োজন হয়। তাই যে, টুনি এখনো আসছে না কেন রে? টুনির তো এত দেরি করার কথা নয়, ও তো আমাদেরকে এখানে সকাল সকাল আসতে বলেছিল। আর চিন্তা করতে হবে না রে, ওই দেখ টুনি এদিকেই আসছে। তোরা তো দেরি হলো কেন রে টুনি? আর এই বাটিতে কি? এই বাটিতে আমি তোদের জন্য পায়েস এনেছি। তোদের জন্য পায়েস রান্না করতে গিয়েই তো দেরি হয়েছে। তোরা আমার উপর রাগ করিসনি তো? কি হলো রে, কিছু না বলে এভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, এই বিউটি টিয়ে, এই। কিছু হয়নি, তবে ভাবছি। কি ভাবছিস? ভাবছি তুই এত সুন্দরী হয়ে আমাদের মতো অসুন্দরী পাখিদের সাথে বন্ধুত্ব করলি কি করে? তুই ঠিকই বলেছিস, আমিও তো তাই ভাবছি। তোর মতো সুন্দরীকে আমাদের পাশে মানায় না রে। অনেক হয়েছে, এবার থাম তো তোরা। আমাকে আর কখনো সুন্দর আর তোদের অসুন্দর বলবি না। সৃষ্টিকর্তার সৃষ্টি সবাই সুন্দরী, বুঝলি? আমাদের এই বন্ধুত্ব কখনোই ভাঙবে না। তুই অনেক ভালো রে টুনি। শুধু আমি না, তোরাও অনেক ভালো। নে তো, এবার পায়েস খেয়ে আমাকে উদ্ধার কর। এই বলেই টুনি পায়েসের বাটিটা তার দুই বান্ধবী বিউটি আর টিয়ের দিকে বাড়িয়ে দেয়, আর ওরা দুজন পায়েস খেতে থাকে। দারুণ রান্না করেছিস রে টুনি, অনেক সুস্বাদু হয়েছে। 3